আমাদের রব অত্যন্ত পরম করুণাময়, অতি দয়ালু, গফুরুল ওয়াদুদ, তিনি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তুমি গুনাহ হয়ে গেছে, কি করবা? গুনাহ হয়ে গেছো, অনুতপ্ত হও, লজ্জিত হও, তওবা করো, ইস্তেগফার করো, রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। আল্লাহ বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি যখনই তওবা করবে, রবকে তুমি ক্ষমাশীল হিসেবে পাবে। যখনই তুমি আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ তোমার দিকে ফিরে আসবেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ তোমাকে তোমার গুনাহগুলো মিটিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুবু ইলাল্লাহ, শর্ত হচ্ছে কি? তুবু ইলাল্লাহি, পরিপূর্ণ আল্লাহর দিকে ফিরে আসবে, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করে পাপ থেকে পরিপূর্ণ মুক্ত হবা, গুনাহ থেকে পরিপূর্ণ মুক্ত হবা, সমস্ত অন্যায় থেকে তুমি নিজেকে কি করবা? পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর দিকে ফিরে আসবা। তিনটি শর্ত: এক, গুনাহকে বন্ধ করতে হবে; দুই, লজ্জিত অনুভব করতে হবে; তিন, এই পাপ আর জীবনে যতদিন বেঁচে থাকে আমার দ্বারা আর হবে না। বান্দার হক থাকলে সেটা ফিরিয়ে দিবে। এই শর্তগুলো ঠিক রেখে যদি কোনো বান্দা তওবা করে, অবশ্যই আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা শোনো, যারা নিজের প্রতি জুলুম করেছে, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি পরম করুণাময় দয়ালু, গফুরুর রহিম, গফুরুল ওয়াদুদ, এগুলো আল্লাহর সিফাত, গুণবাচক নাম। কোন মানুষের মধ্যে এত দয়া থাকতে পারে না, আল্লাহর দয়া এত। সুবহান।